রক্ষা করো। কিছু হইব না, শান্ত হও। তুমি স্বপ্ন দেখছো হাসানের মা? আমার ছেলের ওরা বাঁচতে দেবে না, ওরা আমার ছেলের মেরে ফেলবে, ওরা আমার ছেলের মেরে ফেলবে। তুমি একটু শান্ত হও, আমাকে বলার কিছুই হইব না। দেখবা ঠিকই আমাকে বলা আমাকে বাড়িতে ফিরাইব। আপনি একটু আমার ছেলেটার কাছে নিয়ে চলেন, আমি আর ওরে না দেখে থাকতে পারতেছি না। এখন কি আমাকে যাওয়াটা ঠিক হইব? আরে বুঝতেছেন না কেন? খালি একটা নজর দেখেই চলে আসবো। কি হইল? আপনি কিছু কন না কেন? আমরা তো ছেলের কাছে কিছু চাইতে যাইতেছি না, খালি এক নজর দেখেই চলে আসুন। আর মেয়েটাও খালি ভাই ভাই করে মন খারাপ করে থাকে। চলেন না, আপনি আর না করেন না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বাঁচাইলে কালকে সকালবেলা তোমার ঘরে নিয়ে যাবো। এখন ঘুমাও। আচ্ছা শিওর। আব্বা তাড়াতাড়ি বেরো, কত বেলা হয়ে গেল, এখনো রওনাই দিতে পারলাম না। শোন, আমি আর তোর আব্বা কিন্তু বিকেলে চলে আসুন। তুই 2 একদিন থাকবি, তারপরে তোর ভাইয়ের সাথে নিয়ে বাড়িতে আইবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটু ভাইরে বুঝায় কইও। তোর ভাই তো এখন অনেক পয়সাওয়ালা মানুষ হয়ে গেছে, আমাকে কথা কি শুনবো নাকি? কেন শুনবো না কেন? সে তো তোমারই ছেলে। আচ্ছা মা, ভাবি যদি না আসে, ভাই কি আসবো? কি জানি, যাইয়া দেখি কি কয়। এই পাতিলের ভিতরে আবার কি দিছো? মা কিছু পিঠা বানাইছে, ভাই আর ভাবির জন্য নিয়ে নিছে। ও ভালো করছো, বাজারে গিয়া কিছু মিষ্টি কিনতে হইব। তাড়াতাড়ি চলো। চলো, বিসমিল্লাহ বলে রওনা দিই। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনারা সবাই কেমন আছেন? আছি বাবা, আল্লাহর রহমতে ভালো আছি। জি আমিও ভালো আছি। চাচা, আপনারা সবাই কোথায় যান? বিয়াই বাড়ি যাইতাছি, পোলার বউরে আনতে। চাচা, আমি তো আবার আপনার বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ আমার বাড়িতে কেন? চাচা থেকে সবই ভুলা যান। গত সপ্তাহে আপনার সাথে কি কথা হয়েছিল মনে নাই? ও মনে পড়ছে। তা কি খবর বাবা? চাচা, আমাকে কুসুমের জন্য ভালো ঘরে একটা সম্বন্ধ নিয়ে আসছি। ও আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। তা পোলাই কি করে? ছেলে তেমন কিছু করে না চাচি, তবে করব। লেখাপড়া শেষ করছে, এখন ব্যবসা বাণিজ্য শুরু করব। ও মতিন, আমরা তো একটু আত্মীয়র বাড়ি বেড়াইতে যাইতাছি, রাস্তাঘাটে আর কি কথা বলবো। তুমি বাড়িতে আইসো, বাড়িতে বইসা তারপর ঠান্ডা মাথায় কথা কমু। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বেড়ায় আহেন, তারপর আপনার বাড়িতে যাবো না। আচ্ছা ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমি কিন্তু বিয়ে করবো না। কেন বিয়ে করবি না? বড় হইছস, বিয়া দিতে হইব না? সারা জীবন কি আর তোরে ঘরে বসায় রাখতে পারবো রে মা? কেন পারবেন না? আমি আপনার করে ছেড়ে কোথাও যাবো না, আমি বিয়ে করবো না, ব্যাস এটাই আমার শেষ কথা। হইছে, চল হোম। চলো। তাহলে বাবা
এখন থেকে তুমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে। না বাবা, আমার জামাই কোনো কাজ করতে পারবে না। ঠিকই তো, ও এত বছর পরে বিদেশ থেকে আসছে, ওকে একটু রেস্ট নিতে দেন। আহা, আমি কি কাজ কাম করতে বলেছি? আমি বলেছি আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের হাল ধরার জন্য, তাই না বাবা? আচ্ছা ঠিক আছে, আগে 2-1 বছর ঘুরুক ফিরুক, তারপর দেখা যাবে। আপাতত আমার জামাই কোনো কাজ করবে না। একদম ঠিক কথা, মিতু একদম ঠিক কথা বলছে। ঠিক আছে মা, তুমি যেটা চাও সেটাই হবে। আচ্ছা বাবা, তোমাকে যে বাড়ি বানানোর কথা বলেছিলাম সেটা কত দূর আগালো? এই তো খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে মা। কিন্তু আমাদের তো একটা বাড়ি আছেই, আরেকটা বাড়ি কিসের জন্য বানাবেন বাবা? আরে ওই বাড়িটা তো তোমার আর আমার বাড়ি, মানে আমাদের নতুন বাড়ি। কিন্তু এত টাকা পয়সা খরচ করে আরেকটা বাড়ি বানানো কি ঠিক হবে? আমরা তো এখানেই ভালো আছি। শোনো বাবা, এত টাকা পয়সা সব তো তোমাদের জন্য। তোমরা দুজন ভালো থাকলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে, তবে সেই বাড়িতে কিন্তু আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো। মনটা একদম ভরে গেল বাবা, তোমার কথা শুনে মনটা ভরেই গেল। আরে কি করো, আর দিও না, এত খাবো কি করে? বেশি কথা বলবে না, খাও তো, তোমাকে অনেক খেতে হবে। খাও বাবা, খাও। বাঙ্গা রাস্তা দিয়ে আইলাম, আর কটা টাকা বাড়ায় দেন। আমার কাছে আর কোনো টাকা নেই, 100 টাকাই আছে। কতদিন আগে আইছিলাম, এর মধ্যে তো আর আশাই পড়ে না। হাসানরে দেখলে কান্দাকাটি শুরু করে দিও না হাসানের মা। কতদিন পরে পোলাটারে দেখতে পাবো। আব্বা তাড়াতাড়ি চলো, আর সহ্য হইতেছে না। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিয়ে সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রাখছে। আপনারা আসছেন ভালো হয়েছে। যান বাড়ির দিকে যান। পোলাটারে মেলা দিন দেখি না, মনটা কেমন ছটফট করতেছিল, তাই ভাবলাম একটু দেখে আসি। খুব ভালো কাজ করছেন। বিয়ে সাহেব, আপনি কই যাইতেছেন? আমি একটু বাজারে যাইতেছি। কোনো জরুরি কাজ না থাকলে এখন আর বাজারে যায়েন না। অনেকদিন পর আসলাম, আমরা দুই বিয়াই মিল্লা গল্প গুজব করবো, আবার আমরা আজকেই চলে যাব। আমার একটু জরুরি কাজ আছে, তাছাড়া আজকে তো কোনো অবস্থাতেই যাইতে পারবেন না। 2-1 দিন বেড়ায়া তারপরে যাইবেন। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব। তাহলে আপনারা বাড়িতে যান, আমি একটু বাজার থেকে আসতে আসি। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলো। আচ্ছা, তোমার কাছে কে বেশি আপন, আমি নাকি আমার বাবা? কেন, কি হয়েছে? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অবশ্যই তুমি। তাহলে আমার বাবা কিছু বললেই তার সাথে হ্যাঁ হ্যাঁ করো কেন তুমি? আচ্ছা তুমি কি বলছো আমি না ঠিক বুঝতে পারতেছি না। সকালবেলা বাবা তোমাকে বাড়ির পাশে ডেকে কি বলতেছিল? তেমন কিছু না, এমনি ডাকছিল। দেখো, আমাকে না মিথ্যা বলার চেষ্টা করো না, আমি সব শুনছি। আহা, এমনি ডাকছিল, ডেকে বলতেছিল যে এতদিন পরে বিদেশ থেকে আসলাম, একটু নিজের বাড়ি থেকে যেন ঘুরে আসি। তুমি কি বলছো? আমি আবার কি বলবো, আমি বলছি যে তুমি যখন যাবে তখন তোমাকে নিয়ে একসাথে যাব। কেন, এখানে কি তোমার কোনো কিছুর অভাব হচ্ছে? আমি কি তোমাকে আদর যত্ন কম করতেছি যে তুমি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো? আহা, আমি আবার কখন বললাম যে আমি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি? হ্যাঁ, আর তুমি না গেলে আমি একা একা গিয়ে কি করব? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা দেখো তো, একটু ভাবো, আমি যে তোমার জন্য এত কিছু করতেছি, এগুলো কি আমি আমার একার জন্য করতেছি? আমি তোমার জন্য করতেছি না বলো? যাতে তোমার ভালো হয়, যাতে আমাদের ভালো হয়। হ্যাঁ, আমি তো সেটা জানি যে হাসান, বাবা হাসান, হাসান। আসসালামু আলাইকুম বিআইন। ওয়ালাইকুম আসসালাম।
বিয়ান ভালো আছেন? কি ব্যাপার, আপনারা সবাই হঠাৎ? হাসান অনেকদিন পরে দেশে আসলো তো, বাড়িতেও তো গেল না, তাই ভাবলাম একটু দেখে আসি। এরকম বলা নেই ক নেই, হুটহাট করে বাড়িতে চলে আসেন। আমরা কি হুটহাট করে আপনাদের বাড়িতে গেছি? আমরা থাকতে আই নাই বিয়ান সাহেবা, পোলাটার সাথে একটু দেখা কইরা আবার আমরা চলে যাব। এই, তোমার বাবা মা এখানে আসছে কেন? সেটা আমি কি করে বলবো? তুমি তাদেরকে কল দিয়ে এখানে আসতে বলছো, তাই না? কই না তো, আমি তো কোনো ফোন টোন করি নাই। এগুলো সব মতলব, বুঝছো? এখন তোমার টাকা পয়সা হয়েছে না, এখন তো তোমার পিছু ছাড়বে না। যখন আমার বাবা তোমাকে বিদেশে পাঠাইছিল তখন তো কত কথা শুনাইছিল, আর এখন ঠিকই তো ঘুরঘুর করতেছে। আচ্ছা শোনো, তুমি এখানে বসে থাকো, তুমি বের হবে না, আমি দেখতেছি কি করা যায়। একদম বের হবে না। অনেকদিন ছেলেটারে দেখি নাই, তাই ভাবলাম এক নজর দেখে যাই। আমরা আজকেই চলে যাব। আমার ভাইয়া কই? ভাইয়া, ভাইয়া। এই, এভাবে ভাইয়া ভাইয়া করে চিৎকার করছো কেন? তোমার ভাইয়া কি তোমাদের জন্য বসে আছে নাকি? বৌমা, আমরা তোমার কাছে কিছু চাইতে আসি নাই, পোলাটার লগে একটু কথা বইলা আবার চলে যাব। এখনই চলে যান, হাসান বাড়িতে নাই, ওর সাথে দেখা হবে। আমরা ভাইয়ার লগে দেখা না করে যাবো না। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। এই, এখানে এভাবে চিৎকার করবে না, এটা তোমাদের বাড়ি না। কিরে, তোরা এখানে কেন আসছিস? আমি বলছি না যে আমার সময় হলে আমি ওই বাড়িতে চলে যাব? তোদেরকে আসতে বলছিলাম, আমার কথা কি তোদের কানে যায় না? হাসান বাপ, তুই আমাগুলোকে এইভাবে কথা কইতেছিস কেন? আমরা তো তোর এক নজর দেখতে আইছি। কেন দেখো নাই জীবনে আমাকে? নতুন করে দেখার কি আছে? এসব অভিনয় না, আমি বুঝি। হাসান, সে তোর মা, তুই তোর মার লগে এইভাবে কথা কইতাছস? কার সাথে কিভাবে কথা বলতে হয় ও খুব ভালো করেই জানে। বৌমা, তুমি আমার পোলাটারে নষ্ট করছো। আমার পোলাটা এরকম আছিল না। কি বলতেছেন? আমার মেয়ে আপনার ছেলেরা নষ্ট করছে? হ্যাঁ বাবা, শুনছো? শুনছো তোমার আব্বা কি বলতেছে? এই, তোরা যা এখান থেকে, যা যা, নাইলে আমি কিন্তু বের করে দিব। থাক বাবা, তোর আর কষ্ট করে আমার ঘরে বাইর করে দিতে হইব না, আমরা নিজেরাই চলে যেতেছি। তুই তো বাবা অনেক পিঠা পছন্দ করিস, তোর জন্য পিঠা বানিয়ে আনছিলাম। এই নে, পিঠাগুলো তুই খাইস, ধর। এসব লাগবে না তো আমার। তোমরা এখন যাও তো এখান থেকে, যাও যা। হাসান, তুমি যা করছো একদম ঠিক কাজ করছো। ইস, এখন এসে দরদ দেখাইছো, এসব আমরা বুঝি না মনে করছো। থাক বাবা, তুমি মাথা গরম করো না, মন খারাপও করো না। যাও ঘরে গিয়ে বসো, আমি শরবত বানাই দিতেছি তোমাদের। চলো আসো। কি ব্যাপার বিয়ে সাহেব, আপনারা সবাই কই যাইতেছেন? আমরা চলে যাইতেছি বিয়ে সাহেব। বিয়ে সাহেব, আপনারা সবাই কাঁদতেছেন কেন? না, কিছু হয় নাই বিয়ে সাহেব, অনেকদিন পর পোলাটারে দেখছি তো, তাই খুশিতে চোখে পানি এসে পড়ছে। হইছে, একটু আগেই তো আসলেন, এখন বাড়ি যাওয়ার কি দরকার? চলেন আমার সাথে। না বিয়ে সাহেব, এখন আর যাবো না, পোলাটারে এক নজর দেখতে আইছি, দেহা তো শেষ,
এখন আর থাইকা কি করবো? আমি বুঝতে পারছি বিআই সাহেব, সব ওর মা মেয়ের চক্রান্ত। আপনারা কোনো চিন্তা করেন না, আমি বিষয়টা দেখতে আসি। থাক বিয়ে সাহেব, আপনার এই বিষয় নিয়ে বাড়িতে কিছু বললেন না। কিছু বললে না বললা, তারা যা খুশি তা করবে। আপনারা চলেন আমার সাথে। আমাকে সন্তানই যখন আমাকে বুঝে নাই, আপনি আর কি বুঝবেন? ও যেভাবে ভালো থাকে আমরা সেইভাবেই খুশি। আসি বিআই সাহেব, আমার পোলাটার দিকে একটু খেয়াল রাখবেন। আসো হাসানের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপরে বাপ। মিতু, এই মিতু, মিতু, এই তোমাদের কি ঝামেলা? ওনারা চলে গেল কেন? চলে গেল মানে? ছেলে দেখতে আসছে, ছেলে দেখা শেষ চলে গেছে। তোমরা যা শুরু করেছো এর পরিণাম কিন্তু বেশি ভালো হবে না, কথাটা বলে দিলাম। খবরদার উল্টাপাল্টা কথা বলবেন। কি শুরু করছি আমরা? হ্যাঁ, কি শুরু করেছো জানো না? তোমার মেয়ে কোথায়? ডাকো তোমার মেয়েকে। মিতু, এই মিতু। আরে কি আসছো, জ্বরে ডাকতেছেন কেন? জামাই না ঘরে কথা কইতেছে, কথা খুব। মা, কি হয়েছে? এই তো শ্বশুর শাশুড়ি এইভাবে চলে গেল কেন? তাদের ইচ্ছা হয়েছে তাই তারা চলে গেছে। এগুলো আমাকে কেন বলতেছো? তারা চলে গেছে নাকি তোরা তাদেরকে বের করে দিয়েছিস? দেখো তো বাবা, তোমার শ্বশুর এগুলো কি বলতেছে? আমরা কি তোমার বাবা মারে বের করে দিছি? ও, রাস্তায় যে এইসব কথাবার্তা তোমাকে বলেছে। এবার বুঝতে পেরেছো মা, আমি কেন তাদের সাথে থাকতে পারি না? আহা বাবা, এখন এসব বাদ দেন তো। ওনারা সারা জীবন ধরে এমনই, কিছু হলেই চোখের পানি ফেলতে থাকে। শোনো মিতুর মা, তোমাকে একটি কথা বলি, অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকে একদিন পড়তে হয়, কথাটা মনে রেখো। আরে কি আসছো, মন খারাপ করতেছো? যা ঘরে যা, ঘরে যা, যা তো ঘরে যা। কাসম কাকা, বাইরে আসেন। চাচা বাইরে আসেন। আজের মিয়া, এত মানুষ, কি হয়েছে? কি হয়েছে বুঝতেছেন না? আমাকে মনে রং লাগছে, আমাকে মনে দারুণ রং লাগছে, তাই আমরা নাচতে নাচতে আপনার বাড়িতে আইছি। শুনেন কাকা, অনেক হয়েছে, আমার টাকাগুলা আজ এক্ষণ দেওয়া লাগবে। আমার কয়টা দিন সময় দাও, আমি তোমাকে সব টাকা দিয়ে দিব। সময় সময় আপনারা আর দেওয়া যাবে না কাকা, বহুত সময় দিছি। এখন আপনার মাইরের সময় হয়েছে। আমরা বুঝছি আপনারা না মারলে টাকা আপনার কাছ থেকে তো বেরিব না। হাসানের লগে 2 দিন আগে কথা হয়েছে, ও কইছে 2-1 ভিতরে টাকা পাঠাইব। ও টাকা পাঠাইলে আমি তোমাকে সব টাকা নিজে গিয়া দিয়াম। কাকা, আপনার এসব মন বুলানোর কথাই না আর কাজ হইব না, এই কথা অনেকবার শুনছি। আপনি হাসানের বিয়ের সময় 6 মাসের কথা কয়ে টাকা নিয়েছিলেন, 1.5 বছর পার হইয়া গেছে। আমি আর মানব না। এত কথার কি আছে মাজুদ ভাই? লইয়া চলেন, গার বেড়া 2টা দিলে সুশুর করে টাকা বাড়িয়ে দেবো।
ঠিকই কইছস। তোমরা আমার মাইয়াটার সামনে এমন করো না। আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে টাকা দিয়া দিব। শোনো বাবা, হাসান তো কিছুদিনের মধ্যেই দেশে ফিরবো, তখন আর কোনো সমস্যা থাকবো না। আমরা তোমাকে সব টাকা দিয়ে দিব বাবা, কিছুটা দিন সময় দাও। ঠিক আছে চাচি, আমি এই মাসটা সময় দিলাম। এই মাসের ভিতরেই আমার টাকা দেওয়া লাগবে, সুদে আসলে। আর এই মাসের ভিতরে যদি আমি টাকা না পাই তাহলে আমি কি করবো আপনারা কিন্তু ভালো করে জানেন। চল। আপা চলেন। কি সব এমন করতেছেন কেন? মা, মা, আমার বুকটার ভিতর কেমন জানি করতেছে। এগুলো কি কন? খুব বেশি ব্যথা করতেছে। আমার বুকটা জ্বালাপোড়া করতেছে, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ করে সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। আমার একটু পানি খাওয়াইতে পারবা? হাই কুসুম, তাড়াতাড়ি যা, দেখো কোনো জায়গা থেকে পানি পাইছে কিনা, যা দৌড়ে যা। হাসানের মা, আমার যদি কিছু হয়ে যায় আমারে তোমার মাফ করে দিও। আপনি এগুলো কি অলক্ষণে কথা কইতেছেন? কিছু হইব না আপনার, কিছু হইব না। ও আল্লাহ গো, ভাইজান, আমার আব্বা রাস্তার মধ্যে খুব অসুস্থ হয়ে পড়ছে। আমার একটা বোতল পানি দেন না, আমার কাছে কোনো টাকা নাই। দোকানে খোলা পানি নাই, সামনে গিয়ে দেখেন বাড়িঘর আছে, ওই দিক থেকে নিয়ে আসেন। ভাই, ওইখানে বাড়িঘরটা অনেক দূরে, আমার আব্বা খুব অসুস্থ হয়ে পড়ছে। আপনি একটা বোতল পানি দেন, আমি পরে এসে টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই যে আব্বা, আপনার জন্য পানি আনছি। আব্বা, কুসুম রে, তোর বাপে তো আর নাই। নাই মানে কি সব উল্টাপাল্টা কথা কইতেছ? আব্বা কথা কন না কেন? বাবা, এই যে পানি আনছি আপনার লেগা। আবার পানি খাইব না। ও আল্লাহ, আব্বা, আব্বা কথা কন না। ও আব্বা, অনেকবারই তো কল দিলাম, সে তো ফোন ধরেই না। ধরবে না, ধরবে না। ফোন ধরলে তো টাকা দেওয়া লাগবে না আমার। খুব চালাক পোলা। আবার কল করেন। চেয়ারম্যান সাহেব, আমার টাকা না পাইলে কিন্তু আমি এই লাশ কবর দিতে দেবো না। তুমি একটা খাও। খাচ্ছি, এটাও খেয়ে নে। কি আশ্চর্য! আহা, দেখতেছে যে কল কেটে দিতেছি, তারপরও বারবার কল দিয়েই যাচ্ছে। তোমাকে কতবার বললাম ফোনটা অফ করে রাখতে? ফোনটা অফ করে রাখলে তো সব ঝামেলা শেষ হয়ে যায়। দাঁড়াও, অফ করে দিই। আবার অফ করো। বন্ধ করে দিছি। অনেকবারই তো কল দিলাম, সে তো ফোন ধরেই না। আমার মনে হয় ওরা জিন্দেগিতে ফোন ধরবেন। এই পোলা পাইন বিয়ে করলে কি আর মা বাবার কথা মনে রাখে? চেয়ারম্যান সাহেব, আমি কিচ্ছু জানি না। আপনি যেহেতু আইছেন, আমার টাকা আদায় করে দেন। আর আমার টাকা আদায় না হইলে এই লাশ কেউ কবর দিতে পারবো না। বাবা রে, আমরা আর কটা দিন সময় দাও, আমি যেমনে পারি তোমাকে সব টাকা শোধ করে দেব। এতদিন যাবত এসব কথা শুনে আইতেছি, এখন আর শুনতে চাই না। যা হওয়ার আজকেই হইব।
দেখো মাজেদ, এতগুলো টাকা আপনারা কই থেকে দিব? মাজেদ মিয়া, টাকাগুলো মাফ করে দাও। এটা তো সম্ভব না চেয়ারম্যান সাহেব। টাকা না দিতে পারলে এই লাশের কিডনি, কঙ্কাল, চোখ, হাড্ডি গুড্ডি সব বেশি আমি টাকা উসুল করুন। আপনারা আমার আব্বার এলো এই ধরনের কথা কইেন না। হাম করে আর কয়টা দিন সময় দেন। টাকা জোগাড় করতে না পারলে করে আমগো কিডনি বিক্রি করে আপনাকে টাকা পরিশোধ করে দিব। মাজেদ মিয়া, এতক্ষণ তোমার অনেক কথাই শুনছি, এখন তুমি আমার কথা শোনো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বলেন। মৃতদেহ যতক্ষণ মাটির উপর থাকবো ততক্ষণই তার আত্মকষ্ট পাইব। যত তাড়াতাড়ি সম্ভব তার মাটি দেওয়ার ব্যবস্থা করি। তোমাকে 6 মাসের সময় দেওয়া হইলো, 6 মাসের মধ্যে এই মাজেদ মিয়া টাকা পরিশোধ করবা। চেয়ারম্যান সাহেব, আর যদি 6 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে না পারে, তাইলে ওই ভিটা বাড়ি যা আছে সব তোমার নামে দিয়ে দেবো, আর হাকু দলিল পত্র সব আমার কাছে থাকবো। 6 মাস পর আইসা দলিল পত্র আমার তো বুঝা নিবা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যখন কইলেন আমার আর কোনো কথা নাই। চলো লাশটা দাফন ব্যবস্থা করি। ঠিক আছে, আয়। মিতু, মিতু, এই মিতু, এই নাও ধরো। ঔষধগুলি ঠিক মতন খাওয়াও আর ভালো করে যত্ন নাও। দেখো আল্লাহ আল্লাহ করে যদি সুস্থ হয়। আমি বলি কি, আপনি একটু হাসানের বাড়িতে যান, যায়া ওর বাবা মারে নিয়ে আসেন। ওর বাবা মা এসে কি করবে? না মানে যদি কোনো ভালো। মা, আমার আর এসব ভালো লাগতেছে না। একটু পরপর ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হয়, আমি আর এসব করতে পারবো না। তুমি পারবে না তো কে পারবে? এগুলো তোমাকেই করতে হবে। আমি আর এসব করতে পারবো না। আশেপাশে গন্ধে যাওয়া যায় না। আমি কতদিন ধরে একটু পেট ভরে ভাত খেতে পারি না। তোমার আদরের স্বামী, তুমি তাকে বাথরুমে নিয়ে যেতে পারবে না? আপনি একটু যায় হাসানের বাবারে নিয়ে আসেন, নালে হাসান রে ওর বাড়িতে দিয়ে আসেন। আমি তোমাদের এই সম্বন্ধে নাই, তোমাদের যা মন চায় তোমরা তাই করো, আমি গেলাম। মা, তুমি যেভাবে পারো ওকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। তোর বাবা কি বলে গেল দেখলি না? আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়? কি? ওই যে আমাদের মেন রাস্তার মোড়ে যে ভ্যান চালায়, কি যেন নাম? আসাদুল। হ্যাঁ হ্যাঁ, তুমি আসাদুলকে কিছু টাকা পয়সা দাও, আসাদুল ওকে বাড়িতে রেখে আসবে। আরে তুই তো ভালো কথা বলছিস। দাঁড়া, আমি আসাদুলকে খবর পাঠানোর ব্যবস্থা করতেছি। চল ভিতরে চল। বাবা হাসান, আমরা সবাই মিলে চিন্তা করে দেখছি তুমি কিছুদিন তোমার বাবার বাড়িতে গিয়ে থেকে আসো। কি বলেন আম্মা? সুস্থ থাকতে কোনোদিন আমি আমার বাড়িতে যাই নাই, এখন এই অসুস্থ অবস্থায়, এই অবস্থায় আমি কেমনে বাড়িতে যাব? মা ঠিকই বলছে, তোমাকে এভাবে বারবার বাথরুমে নিয়ে যাবে কে? কিছু মনে করো না বাবা, তুমি তো জানো আমার মেয়ের কথাবার্তা এরকম। আমার কথাবার্তা ঠিকই আছে, একসময় তো খুব ঘুরঘুর করতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, এখন আর আসে না কেন? বাবা তুমি তো অনেক দিন তোমার বাবার বাড়িতে যাও না, যাও ঘুরে আসো, দেখবা তুমি সুস্থ হয়ে গেছো। তুমি আমার সাথে যাইবা না বউ? আমি তোমার সাথে গিয়ে কি করব? আমার চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখছো? না খেয়ে খেয়ে আমার চেহারাটার কি অবস্থা হয়েছে। গত 6 মাস যাবত আমি তোমার এসব পরিষ্কার করতেছি। একটা কথা শোনো, তুমি যদি আমাকে একটুও ভালোবেসে থাকো না, তাহলে আপাতত আমাকে এই আজাব থেকে মুক্তি দাও। শোনো বাবা, আমার শরীরের অবস্থা অত ভালো না, মৃত ছোট মানুষ কত কষ্ট করতেছে তোমার নিয়ে, ওকে তো তুমি বোঝো, ওরে ভালোবাসো না তুমি? যাও বাবা, কিছুদিন বাবার বাড়িতে থেকে আসো, দেখবা সবকিছু ভালো হয়ে গেছে। একটু ভাইবা দেখো বাবা। আম্মা শুনেন, আম্মা আমার যাই না, শুনেন, সবাই আমার লোকে এমন করলে আমি কার কাছে যাবো?
মা মা কুসুম আব্বা কই গেলা নাই কেউ মা ভাইজান হ্যাঁ কিন্তু দেখতেছি না কেউ খাইলো না আমি টেলারের কাছ থেকে যাই না কারণ আমার গাড়িটা তো রোডে কেউ আবার চলে নিয়ে যেতে পারে তাহলে আমি যাই যাবেন আচ্ছা ঠিক আছে নাও মা মা ও মা কই গেলা সবাই কুসুম দেখ তোর ভাইজান আইছে হাসান ভাই আপনি আইছেন আপনার এই অবস্থা কে ভাইজান কি হয়েছে আপনার স্ট্রোক করছিলাম স্ট্রোক করার পরে থেকে এই পাশটা অবশ হয়ে গেছে কোনো জোর পাই না আচ্ছা ওই আমার মা আব্বা কুসুম এরা সবাই কই কি ব্যাপার তানিয়া তুমি কথা কইতেছো না কে ভাইজান আপনি তো বড্ড দেরি করে ফেলাইছেন চাচা চাচি কুসুম কেউ তো বাইসা নাই বাচ্চা নাই মানে এটা তুমি কি কইতেছো তানিয়া হ ভাইজান কেউ বাইসা নাই মাজেদ ভাই চাচার কাছে কিছু টাকা পাইতো চাচা মারা যাওয়ার পরে ওই টাকার প্রেশার চাচির উপর দিতে থাকে কুসুম তখন কোনো দিক না পায়া কুসুম তালুকদারের মেলে চাকরি নেয় তালুকদাররা কেমন মানুষ আপনি তো জানেন ভাইজান কুসুম রে কুপ্রস্তাব দিতে থাকে কুসুম রাজি না হওয়ায় কুসুম রে মাইরা ফেলে চাচি এরা কোনোভাবেই সহ্য করতে পারে নাই কুসুমের সুখে কিছুদিন পর চাচিও মারা যায় কাঁদেন না ভাইজান কাঁদেন না সবারই তো একদিন চলে যাইতে হইব এইটাই মাইনা নিতে হইব ভাবি কই ভাইজান ভাবি আসে নাই গত বছর আমার বিয়ে হয়েছে বাড়িতে বেড়াইতে আসছিলাম তাই একটু চাচির বাড়িটা দেখতে এসেছিলাম একটু পর চলে যাব সবাই আমার জন্য অপেক্ষা করতেছে ভাইজান আমি যাই ভাইজান ভাবি আসলে আমার কথা কইেন আবার যেদিন আমো ভাবির লগে দেখা কইরা যাবো আমার কারণে আমার মা বোন মরছে আমি আমার মা বোনের মাইরা ফেলাইছি এই হাত দিয়া আমি আমার বাপেরে দূর দূর করে তাড়াইয়া দিছি এই হাত দিয়া আমি আমার বাবারে তাড়াইয়া দিছি আমার বাচ্চা থাকনের কোনো অধিকার নাই আমার মতো অবাগার বাচ্চা থাকনের কোনো অধিকার নাই মা তুমি আমারে মাফ করে দিও মা তুমি আমারে মাফ